সঞ্জয় পটুয়া, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমি আপনাদেরকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে ভিটামিন ডি শরীরে কমে গেলে কী কী উপসর্গ দেখা দিতে পারে, কেন কমে, সেই সব ব্যাপারে বলব। ভিটামিন ডি আমাদের শরীরে বিভিন্নভাবে কাজে লাগে, যেমন বোন গ্রোথ আর বোনের স্টেবিলিটি দিতে, মাসেল যে পাওয়ার সেগুলো ঠিক রাখতে, আর ইমিউনিটি পাওয়ার ঠিক রাখতে বডিতে, সেগুলোতে কাজে করে। ভিটামিন ডি আমাদের মোটামুটি এভরিডে রিকোয়ারমেন্ট হচ্ছে 600 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। সেটা আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন সূর্যের আলো থেকে। সূর্যের আলো আমাদের স্কিনের উপর পড়লে সেখান থেকে ভিটামিন ডি তৈরি হয়। তাছাড়া ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে, যেমন আমাদের ইন্টেস্টিন যেটা আছে সেখানে ভিটামিন ডি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে। ভিটামিন ডি আমাদের কমে গেলে কী উপসর্গ দেখা দিতে পারে। ভিটামিন ডি যদি আমাদের কমে যায় তাহলে বোনের ওপর অনেক কিছু প্রবলেম হবে, যেমন বোন হবে, বোন পেন হবে, অনেকের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, প্রক্সিমাল মাসেল উইকনেস হবে। প্রক্সিমাল মাসেল উইকনেস মানে হচ্ছে বসে থাকা থেকে ওঠার সময় প্রবলেম হবে, উইকনেস লাগবে। তারপরে সিঁড়ি ভাঙতে সমস্যা হবে। তাছাড়া অনেকে অবসাদে ভোগে, অল্পতে দুর্বল হয়ে পড়বে। এবার অনেকে ইমিউনিটি পাওয়ার কমে যাবে, বারবার সর্দি লাগা, ইনফেকশন হয়, সব জিনিসগুলো বারবার ঘটবে। এছাড়াও মনের কারণে অনেকের মুড খারাপ হয়ে যেতে পারে, মুড খারাপ হয়ে যাওয়া, মুড চেঞ্জ, মুড সুইং, আর হতাশায় ভোগা, অবসাদে ভোগা, এইসব জিনিসগুলো হতে পারে। চুল পড়া থাকতে পারে, এইসব সমস্যাগুলো হতে পারে। এবার আমরা জানবো যে কোন কোন খাবার খেলে আমাদের এই জিনিসগুলো ঠিক হবে। জেনারেলি ম্যাক্সিমামটাই অ্যানিম্যাল সোর্স থাকে ভিটামিন ডি, যেমন ডিমের কুসুম, সালমন ফিশ, আর ডেয়ারি প্রোডাক্ট যেগুলো মাখন, তারপরে চিজ, আর ফর্টিফাইড যেসব মিল্ক প্রোডাক্টগুলো আছে সেগুলোতে মোটামুটি আমরা ভিটামিন ডি পেতে পারি। মাছে পেতে পারি, ডিমে। আর তাছাড়াও কিছু আমরা ফ্রুটসে খুব একটা বেশি ভিটামিন ডি তেমন পাওয়া যায় না, কিন্তু ফ্রুটস হেল্প করে ভিটামিন ডি আমাদের শরীরে কাজ করতে। যেমন বানানাতে ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, যেটা ভিটামিন ডি এর কাজটাকে শরীরে হেল্প করে। আম, তারপরে কলা, এগুলো মোটামুটি আমাদের পেঁপে, এসবগুলো ভিটামিন ডি এর কাজটাকে হেল্প করে। ভিটামিন ডি বিভিন্ন কারণে কমে যেতে পারে। সেটা হচ্ছে যদি কেউ সানলাইটের এক্সপোজার কম পায়, সে কারণে, মানে রোদের মধ্যে বেরোচ্ছে না, সূর্যের আলো গায়ে লাগছে না, সেটার কারণে হতে পারে। ডায়েটারি ইনটেক যদি কমে যায়, মানে যেটা খাচ্ছে সেটা ঠিক করে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে নেই, বা যেটা যাচ্ছে সেটা পেটে ঠিক করে হজম হচ্ছে না। অনেকের কিডনি খারাপ থাকলেও ভিটামিন ডি কমে যেতে পারে। এবার আমরা এটা ঠিক করবো কী করে? তো ভিটামিন ডি প্রথমেই হচ্ছে আমাদের ন্যাচারাল জিনিসগুলোতে ফলো করতে হবে, মানে ডায়েটারি সোর্স বাড়াতে হবে ভিটামিন ডি এ। যদি সম্ভব হয় তাহলে 15 থেকে 20 মিনিট সানলাইটের এক্সপোজার সপ্তাহে 3-4 দিন মোটামুটি রাখতে পারেন। সেটা সকালের দিকে আর বিকালের দিকে সূর্যের আলো যে তীব্রতাটা ওটা অনেকটা কম থাকে, ওই টাইমটা রাখতে পারেন। তাছাড়া যেসব রিচ যেগুলোতে ভিটামিন ডি সোর্স আছে সেই সব ফুডগুলো খেতে পারেন। এবার যদি না হয় তাহলে আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে। আর যদি কিডনি রোগ এইসবগুলো কিছু থাকে তাহলে অ্যাকচুয়াল ডিজিজটাকে ম্যানেজ করতে হবে। সাপ্লিমেন্ট আমাদের তো পার ডে মোটামুটি 600 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। কিন্তু যদি কমে যায়, এমনি অ্যাডাল্টদের যদি 100 থেকে 1000 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে দেওয়া হয়, যদি কমে যায় তখন ওটা 60,000 হচ্ছে সপ্তাহে একটা করে মেডিসিন দেওয়া হয়, সেটা 8 সপ্তাহ দেওয়া হয়, তারপরে সেটা মান্থলি ইউজ করতে বলা হয়। এটা হচ্ছে ফর অ্যাডাল্ট পপুলেশনদের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটা একটু আলাদা, সেটা হচ্ছে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে ফর 6 উইকস দেওয়া হয়। তাছাড়া ওটাতে যদি একটু বড় বাচ্চা হয় তাদের ক্ষেত্রে ওই 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ওয়ান্স উইকলি ওই 6 উইকস দেওয়া যায়। এটা হচ্ছে লোডিং যেটা। আর মেনটেন্যান্স ডোজের জন্য ওই 400 থেকে 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়। কেন এই জিনিসটা
খারাপ, খুব খুব যদি খারাপ হয় ভিটামিন ডি, যেহেতু বোন মিনারেলাইজেশনে হেল্প করে। অনেক বাচ্চা রিকেট ধরা যেতে পারে, আর বড়দের অস্টিওমাইলাইটিস হয়। রিকেটে পা বেঁকে যাবে, ধনুকের মতো বেঁকে যায় পা, বুকের পাঁজরগুলোর পরিবর্তন হয়, ছোট ছোট দানা দানা মতো রিকেটে রোজারি হয়। আর হচ্ছে পিজিয়ান পায়রার মতো পিজিয়ান চেস্ট হয়ে যায় অনেক বাচ্চার, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। অনেক বাচ্চা ঠিক করে খেতে চায় না, খেলে একটু ছাইভ হয়, বাচ্চা বাড়ে না ঠিক করে, অনেক বাচ্চার দাঁত ঠিক করে বেরোয় না, অনেকের ফ্রন্টাল ব্রুজিং, যেগুলো মানে আমাদের স্কালের কিছু সুচার আছে, সেই সুচারগুলো ঠিক করে জোড়া লাগে না, বাচ্চার হাইটও ঠিক করে বাড়ে না। বয়স্কদের তো আমি অলরেডি বলেছি, উইকনেস লাগবে, তারপরে বোন পেন হবে, কোমরে ব্যথা হবে, মাসেল উইকনেস হবে, ইমিউনিটি পাওয়ার খারাপ হয়ে যাবে, বারবার ইনফেকশন হবে, সর্দি কাশি লাগবে, মুড চেঞ্জেস হবে, হেয়ার ফল হবে, এইসব জিনিসগুলো হয়। তো এইসব সিমটমগুলো যদি হয় তা আপনারা নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তারপরে ম্যানেজমেন্টগুলো করুন। এই জিনিসগুলো ফলো করলে মোটামুটি জিনিসটা সারিয়ে তোলা সম্ভব হবে।